ক্লাস 11-এর ইভিএসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন ও কৃষি, এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন সেগুলো তো আমি তোমাদের দিতেই থাকছি, কিন্তু আজকের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যে 6 মার্কসের বা 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 2টো 6 নম্বরের প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের। দেখো, প্রথম প্রশ্নই যেটা রয়েছে সেটা হলো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব। এই প্রশ্নটা এই কারণেই তোমাদের একদম প্রথমে রেখেছি, যেহেতু দেখো এটা তোমাদের কিন্তু বারবার পরীক্ষায় আসে। 16, 17, 22 এই সমস্ত প্রিভিয়াস ইয়ারে কিন্তু এটা এসেছে এবং এই বছর এটার কিন্তু আসার চান্স রয়েছে। এই রকমই আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো মানে একদম প্রথমের দিকে রেখেছি, যেগুলো কম গুরুত্বপূর্ণ আস্তে আস্তে এইভাবে কিন্তু আমি সাজিয়ে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট দেখো কি রয়েছে পরের প্রশ্ন। সুস্থায়ী উন্নয়নে গৃহীত নীতি বা পদক্ষেপগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা 17-তে এসেছিল, 23-এ এসেছিল এবং এই বছর 25-এও কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বেসরকারি সংস্থার ভূমিকা লেখো। প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কটা প্রশ্ন দিচ্ছি সব কটাই গুরুত্বপূর্ণ, একটাও কিন্তু বাদ দেবে না। আচ্ছা, নেক্সট দেখো। সুস্থায়ী উন্নয়নে সামাজিক স্থিরতার বাধাগুলি লেখো। আবার এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, স্থিতিশীল উন্নয়নের প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা বা বাধা যাই বলো না কেন উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। স্টার মার্কস প্রশ্ন কেন বলছি, কারণ এটা 15-তে এসেছিল, তার 1 বছর পর অর্থাৎ 16-তে আসেনি, 17-তে এসেছিল, আবার এটা কিন্তু 23-এ এসেছিল। সেহেতু দেখতে গেলে এই বছর অর্থাৎ 25-এ এটা কিন্তু তোমাদের আসার কিন্তু বেশি চান্স রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো। আচ্ছা, এটার বানানটা একটু ভুল হয়ে গেছে, যাই হোক। সুস্থায়ী কৃষির বিভিন্ন উপাদানগুলি লেখো। নেক্সট, একটি সমাজের দায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির উপর ব্যাখ্যা করো। আমার মনে হয় এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? পরেরটা দেখো। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, এর লক্ষ্যগুলি লেখো। এই প্রশ্নটা আগে তোমাদের পরীক্ষায় আসতো, এখন মাঝে করে আসে না, কিন্তু যেহেতু এটা সুস্থায়ী উন্নয়নের চ্যাপ্টার সেহেতু এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু এটা পড়ে রেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকবে। পরেরটা দেখো। সুস্থায়ী উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা বা বাধাগুলি আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের 2023-এ এসেছিল, সেহেতু প্রিভিয়াস ইয়ার অনুযায়ী এই বছর কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরেরটা, সুস্থায়ী উন্নয়নের সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা লেখো। আগে একটা তোমাদের মনে প্রশ্ন আমি দিয়েছিলাম, শুধু সেখানে সরকারি ছিল, যাই হোক তোমাদের সরকারি বেসরকারি দুটোই পড়ে রাখবে, এর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা আসবে। নেক্সট দেখো। সুস্থায়ী জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। বা অর্থাৎ সুস্থায়ী যে জীবনযাত্রা অর্জনের জন্য যে গৃহীত পদক্ষেপ সেগুলো তোমাদের লিখতে হবে। এই প্রশ্নটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরেরটা, পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিগুলি আলোচনা করো। তারপর রয়েছে দেখো, সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই প্রশ্নগুলো আপাতত তোমাদের দিলাম। এর পরের ভিডিওতে আমি আরও যে আদার্স যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের দিতে থাকবো। আপাতত তোমরা এগুলো তৈরি করতে থাকো। এছাড়া 2 নম্বরের যে প্রশ্নগুলো দিচ্ছি তার সাথে কিন্তু আমি অ্যান্সারও দিয়ে দিচ্ছি, সেগুলো পড়তে থাকো। এর নোটসও তোমরা যদি চাও সেগুলো তোমাদের দেবো। সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও যদি কোথাও গিয়ে একটু হেল্পফুল মনে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করো, কমেন্ট করে পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।